শিক্ষার্থীরা এইচএসসি 2025 তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তো দিয়ে দিয়েছে। তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পরও তোমাদের আবার রেজাল্ট পরিবর্তনের সুযোগ দিল শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা তোমাদের শিক্ষা বোর্ড কিন্তু চূড়ান্তভাবে জানিয়েছে যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চূড়ান্তভাবে প্রকাশ হয়েছে কিন্তু 16 নভেম্বর রবিবার, এবং জানিয়েছে যে ফলাফল সন্তুষ্ট না হলে আদালতে যাওয়ার সুযোগ পাবে তোমরা। এটা কিন্তু আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি জানিয়েছে যে যাদের ফলাফল সন্তুষ্ট হয়নি তারা আদালতে যাওয়ার সুযোগ পাবে। অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী যদি মনে হয়ে থাকে যে সে যে নাম্বারটা পেয়েছে তার থেকে অবশ্যই বেশি নাম্বার পাবে, তবে বোর্ড চ্যালেঞ্জের খাতা তার মনে হয় যে মূল্যায়নটা বোর্ড চ্যালেঞ্জের বিষয়টা তাদের সঠিক মনে হয়নি বা ভুল মনে হয়েছে বোর্ড চ্যালেঞ্জের বিষয়টি, তাহলে তোমরা আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ায় গেলে তখন শিক্ষা বোর্ড এটার ব্যবস্থা নেবে। যদি তোমরা এটা করো সেক্ষেত্রে শিক্ষা বোর্ড কি করবে দেখো, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বোর্ড তোমাদের পুনরায় তোমাদের এই চ্যালেঞ্জকৃত সাবজেক্টের খাতা পুনরায় আবার মূল্যায়ন করবে। সেক্ষেত্রে তোমাদেরকে বোর্ডে ডাকতে পারে যে তোমাদের সামনে মূল্যায়ন করতে পারে এই বিষয়টা যদি তোমরা করে থাকো। এক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তারা অবশ্যই এটা পরিবর্তন করে দেবে, এটা কিন্তু শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে। তোমার যদি আত্মবিশ্বাস থেকে থাকে শিক্ষার্থীরা সেক্ষেত্রে তুমি কিন্তু এটা সুযোগ নিতে পারো। যদি মনে হয় যে তোমার এখনো যে তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছিলে এটা তোমার মনে হচ্ছে যে এখনো সঠিক মূল্যায়ন হয়নি, সেক্ষেত্রে তুমি কিন্তু এই আইনি প্রক্রিয়ার সাহায্য নিতে পারো শিক্ষার্থীরা। তবে তোমাদের এইচএসসি 2025 শিক্ষার্থীদের জন্য কিছু সতর্কতা রয়েছে যে ফেল এসেছে, জিপিএ 5 আসেনি বা কম জিপিএ এসেছে, কোনো চিন্তা নেই। ফেল থেকে পাস বা মন গড়ন জিপিএ বাড়ানো নিয়ে অনেক জায়গায় তোমরা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে অতি দ্রুত নিয়ে অমুক তমুক নাম্বারে তোমাদেরকে চাচ্ছে বা তোমাদের হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে, তোমার এদের থেকে সাবধান থাকবে। দেখো তোমাদের একমাত্র শেষ উপায় আছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের এই বিষয়টা সমাধান করা, তাছাড়া আর কোনো প্রক্রিয়া নেই যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হওয়া। শিক্ষার্থীরা এই বিষয়টি অন্যদেরও শেয়ার করে দাও যাতে এই বিষয়টি অন্যরা জানতে পারে। তোমরা কে কে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছিলে কমেন্টে আমাদেরকে জানিও, কাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং কাদের রেজাল্ট এখনো পরিবর্তন হয়নি কমেন্টে আমাদেরকে জানিও। দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই।